দরিদ্র ইনসান আলীর বয়স প্রায় ৮০ বছর। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রায় ৫০ বছর ধরে প্রতিদিন রোজা রাখেন তিনি। সৃষ্টিকর্তার প্রতি যার এত অনুরাগ, সেই মানুষের মনে পবিত্র মক্কায় গিয়ে হজ পালনের ইচ্ছে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু ইচ্ছে থাকলেও উপায় আর কোথায়? ইনসান আলীর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার হলখানা ইউনিয়নে। ৭ সন্তানের পিতা তিনি। এই বয়সে এসেও করেন দিনমজুরের কাজ। বড় পরিবার নিয়ে দিন এনে দিন খেয়ে চলে যার সংসার, সেই ইনসান আলীর পক্ষে বড় অঙ্কের টাকা খরচ করে হজ পালন করতে যাওয়া যেন অসম্ভব। ৫০ বছর মধ্যে যাওয়া হয় আমার। প্রত্যেক দিন বছরে ৫ দিন করি না, বছরে 5 দিন করি না, 2 ঈদে সময় মেয়েদের একদিন বকরা দিয়ে 4 দিন, এই 5 দিন করি না, আর সম্পূর্ণ রোজা করি আমরা। এইরকম রোজা করি আসতে আসতে হলে আমার ৫০ বছর মতো হয়ে গেল রোজা। এখন রোজা আসলো, আজও রোজা ছিল। এখন নিয়ত করছি আল্লাহর কাছে কালিও থাকার জন্য, দেখি আল্লাহ কী করে। এমন হজে যাচ্ছি আমরা না, তো এখন তোমাদের দোয়া যদি আল্লাহ রহমতে থাকতে পারি, খুবই আমার কথা কল্পনা আছে। মাবুদের কাছে রোজা থাকার জন্য খুব কল্পনা আছে। আমার নিয়ত করছে, আমার কিছু নাই, আমার কোনো কিছু নেই হজ যাওয়ার জন্য, কোনো পয়সা কিছু নেই আমার দিন মজুরকে খাই, ছেলেখার দিন মজুরকে খাই, কীভাবে টাকা দেয়, কীভাবে আমি হজ যাবো, তা আল্লাহ এরা কবুল করে নিছে। ৫০ বছর ধরে প্রতিদিন যে ব্যক্তি রোজা রাখেন, তার মনোবাসনা পূরণ করতে আলো হাতে এগিয়ে এলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ বাহালুল হক চৌধুরী। নিজ খরচে দরিদ্র ইনসান আলীকে পাঠিয়েছেন হজ পালন করতে। আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারলাম এই গরিব লোক কুড়িগ্রামের ইনসান আলী, সে ৪০ বছর না ৫০ বছর রোজা রাখে। আমি খোঁজ দিলাম, আমার লোক পাঠালাম, চর অঞ্চলে ১-১.৫ বছর থেকে জায়গাতে টাকা পাঠালাম। তো চিন্তা করলাম তাকে একটু উমরায় আমি পাঠাবো। পরে তার জন্য পাসপোর্ট করা হলো, জানলাম যে বয়স কোনো বান না। তাই আপনার চেষ্টা করছি লাস্ট টাইমে হজের জন্য যাতে হজে পাঠাতে পারি। তো ডাইরেক্টর কামরুজ্জামান হজের সচিব মহোদয় হেল্প করলো এবং তাৎক্ষণিক আমি আমার বেতন টাকা জোগাড় করে তাকে পাঠানোর সিদ্ধান্ত, এবং ওটা এটা মঞ্জুর হয়ে গেল যে হজের সমস্ত কাজ শেষ করলাম। আজকে তার রাস্তার ফ্লাইট, আমি বিদায় তাকে দিতে আসছি। আমি প্রায় 1 বছর পর্যন্ত নিয়ে তাকে নিয়ে চিন্তা করতাম, এই লোকটা না খেয়ে থেকে 40 বছর রোজা রাখে কীভাবে, সারাক্ষণ আল্লাহকে ডাকে, আল্লাহর বুজুর্গ তো, আল্লাহর খাস লোক, এখানে সাহায্য করতে হবে। প্রথম তো জাকাত দিলাম, তারপর চিন্তা করলাম যে গরিব মানুষ, আল্লাহর কাবা ঘরটা একটু দেখানো যায় কীভাবে, এইবার চিন্তা আসলো। আমি চিন্তা করতে থাকতাম, তার নিয়ে খোঁজখবর রাখতাম। তা আল্লাহর তরফ থেকে হুকুম হয়ে গেল। আমার কাছে খুব ভালো লাগছে। দরিদ্র ইনসান আলী হজ পালন করতে যাওয়ার সুযোগ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত। কৃতজ্ঞতা প্রকাশ করেছেন যিনি তাকে হজে পাঠাচ্ছেন তার প্রতি। পাসপোর্ট পয়সা টয়সা যা টাকা পয়সা যা খরচ হয় সব কিছু বাবাজি করছে, কিন্তু তাই এর জন্য আমরা বাবাজি আমি দোয়া করি। কিন্তু যখন আল্লাহ দেয়, তখন বাবাজি যেন ব্যস্ত হয়ে যায়, ছেলে ফেলে নিয়ে চলাফিরে যখন খুব একটা ভালো হয়, কোনো বিপদ হয় না। তখন আমার খুব ভালো লাগছে, আগের চেয়ে অনেকে ভালো লাগছে, কোনো অসুবিধা নেই কোনো। বুধবার রাত ১টায় সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ইনসান আলী। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে উড়ে যান তিনি। যাওয়ার আগে অবস্থান করেছিলেন আশকোনা হজ ক্যাম্পে।